নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, দার্জিলিংয়ের ঐতিহ্য হলো চা। তো দার্জিলিং যেটার জন্য বিখ্যাত সেটা তো না দেখলে অসম্পূর্ণ রয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। তো এটা ওই বাতাসিয়া লুপ থেকে কাছাকাছি। তো এখানেও কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর অপূর্ব এসে এত ভালো লাগছে। এই যে ওনারা চা পাতা তুলছেন, আর এখানে তো যখন তখন বৃষ্টি হয়, সেই জন্য সিস্টেমেটিক করে ছাতা মাথার মধ্যে আটকে আর চা পাতা তুলছে। তো আমাদের সামনেই একজন ছিল, তো উনিও চা পাতা তুলছে দেখে অসম্ভব সুন্দর লাগছে, কি বলবো। এগুলো শুধু এক সময় কল্পনা বা টিভির পর্দায় বা মোবাইলের, এখন ইউটিউব হয়েছে বলে তবুও দেখা যায়, নাহলে এগুলো সব ওই বইয়ের মধ্যেই আবদ্ধ ছিল। তো যে আমরা পড়েছি দার্জিলিংয়ে চা চাষ হয় খাড়াই ঢালের ওপর, যেখানে জল দাঁড়ায় না। তো সেইগুলো চোখের সামনে দেখছি, অপূর্ব সুন্দর লাগছে। আর ওইখানে একটা দেখো, ছোট্ট গ্রামের মতো, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রামের মতো হয়ে আছে, অনেকটা নিচে। তো অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে বড় বড় করে লেখা আছে, গাছে হাত দিলে বা পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা। তো এখানে ওয়েদারটাও দেখুন, আবার কুয়াশায় ঘেরে গেছে। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা, সাদা মেঘ আর সাদা পাহাড় একসঙ্গে মিশে গেছে। আর এখানের পাহাড়টা দেখুন, ওই দূরে একটা জনবসতি, আবার একটা এই মাঝখানে, আর এখানে সাইডে। এখানে জনবসতি ঠিক না, কয়েকটা দোকান আছে, বাকি মানুষজন বসবাস করে না। আর এইগুলো হচ্ছে চায়ের গাছ। এই যে দেখুন, চা গাছ দু একটা করে ফাঁকা রেখেছে, হয়তো কেউ যদি ছবি তুলতে চায় সেজন্য, না হলে বাকি সব বেড়া দিয়ে ঘেরে দিয়েছে। এই যে দেখুন, এটাও চায়ের গাছ, কিন্তু এখানে টাচ করা যাবে না, তোলাও যাবে না। যদি তোলা হয় বা টাচ করা হয় তাহলে ওই ফাইন ভরতে হবে। তো জায়গায় জায়গায় বোর্ড দিয়ে ভালো করেই লেখা আছে। যেহেতু বাচ্চা কাচ্চা সবাই আসে, অনেকে তুলে নেয়। তো আমারও ভয় লাগছে যে আমার ছেলে তো ভীষণ দুরন্ত, বাই চান্স যদি একটুখানি টাচ করে ফেলে, বারবার বলছি তো হাত দিস না, হাত দিস না। ওই দেখুন পাহাড়টা, এখান থেকে অনেকটা দূরে লাগছে। কত বড়, ওইখানে দাঁড়ালেই নিচে পড়ে যাবো। ওখানে তুই দাঁড়াতে পারবি থোড়ি। দেখ মনে সূর্যের আলোটা পড়েছে না, হ্যাঁ মনে হচ্ছে কি বলতো, সত্যিই কখনো ভাবিনি এইসব জায়গায় আসতে পারবো। বইয়ের স্মৃতি শায়দ বইয়ের মধ্যেই রয়ে যেত, বা এখন মোবাইলের মাধ্যম হয়েছে, মোবাইলের মাধ্যমে আপনি বাড়িতে বসে সারা দুনিয়া দেখতে পারেন। কিন্তু তবুও চোখে, স্বচক্ষে যে কোনো জিনিস একটা দেখার অনুভূতি, সেটা আলাদাই। সেটা যে দেখে সেই বুঝতে পারে। আর এখানেও এরকম লুক ক্রিয়েট হচ্ছে, ওই বাতাসিয়া লুকের মতনই জামা কাপড় পরিয়ে, প্লাস এখানে ওই যে ঝুড়িতে করে চা পাতা তুলছে, সেই রকম লুকের ছবি এখানে তোলা হয়। ফটোগ্রাফার আছে আর ড্রেসম্যান আছে, চাইলে তুলতে পারে। তো আমরা যেহেতু ওখানে তুলিয়েছি, আর এখানে আর তুলালাম না, সেম একই রেট, কিন্তু আর তুলালাম না, যে ঠিকই আছে। আর এই যে দেখুন, ওই যে থরে থরে থোকায় থোকায় যে গাছগুলো, সব ওগুলো চা গাছ। আর মেয়েকে তাই বললাম যে একটুখানি দাঁড়া এখানটায়, ওই চা গাছটার সামনে একটা ছবি তুলি। আর এই যে দেখুন, এই যে পঞ্চুটাও পড়ে আছে, এইটা ওই নিয়েছিলাম এর কাছে, বুদ্ধিস্ট টেম্পলের কাছে। আর এখানে চায়ের দোকানে এলাম। বানিয়ে দেবে। দুধ দেবে। তো এখানে আমাদেরকে চা টেস্ট করালো, আর অল্প কিছু চা নিয়ে নিচ্ছি বাড়ির জন্য, আর আত্মীয় স্বজনের জন্য কিছু চা। দার্জিলিং এলাম, চা নিলাম না, তার আর কি হলো। তো চা নিয়ে বেরিয়ে চলে এসেছি। সামনেই একটা ওই তেনজিং রক আছে, ওখানে দেখার জন্য। তো এখানে দেখেই যে দেখুন, ছেলে আগেই চলে এসেছে,
ওই রকে চড়ার জন্য, মানে একটা পাহাড়ের ঢিপি আছে বড়, তো এখানে সব ওই মানে রক চড়ে দড়ি দিয়ে ওপরে ওঠা যায় আবার নামা যায়। আর এটাও আপনারা ওই টনিক সিনেমায় দেখবেন পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেব উঠেছিল, সেটা হয়তো মুভির জন্য অনেক বড় লাগছিল, কিন্তু এই রকেই উঠেছিল, এখানেই শুটিং হয়েছিল। আর টনিক মুভিতে দেখবেন বেশিরভাগ শুটিং এই দার্জিলিং সাইডেই হয়েছে। ও যে মানে যে দেব যে র্যাফটিং না চাপটিং বলে ওই জলের মধ্যে করেছিল জানি না, ওটাও কিন্তু ওই তিস্তা নদীতে করেছিল, ওটা ওই সিকিমে করেছিল। আর এই আপনার ওই টয় ট্রেনের সিনটা তো ওখানে করেছিল বাতাসিয়া লুপে। আর এই রকে উঠেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই টনিক মুভিতে। যারা দেখেননি অবশ্যই মুভিটা একবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর এই যে ছেলে উঠছে, প্রথমটা একটু ভয় লাগছিল যে ওঠাবো না, তো দেখছি মনে সাহস আছে, ও বললো যে না আমি উঠবো। তো আমি ভাবলাম যে ছোট থেকে একটুখানি ভয়টা কাটিয়ে থাক, বা এখানে সেফটির জন্য সব কিছু ব্যবস্থা করা আছে, সেই জন্য ওকে উঠতে দিলাম। আর ওই উপরে একজন বসে আছে, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা সেফটির জন্য সব কিছু দেওয়া ব্যবস্থা করাই আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই অনুভূতিগুলো খুবই ভালো লাগছে। আর বড় ছোট সবাই উঠছে, মেয়ে বলছিল উঠবে, তা আমি বললাম যে না, এখানে আর উঠে দরকার নেই, পড়ে গেলে অসুবিধা নেই মানে কি পড়বে না, সেভাবেই সেফটি করেই করা হচ্ছে, কিন্তু বললাম যে থাক। তারপরে এই যে বেরিয়ে চলে এসেছি আমরা বাড়ির উদ্দেশ্যে। মনে হচ্ছে ওই তো জায়গা আছে, মানে এখানে লেখা আছে মানেই হবে। তুল আমার এত হয়ে যাচ্ছে, আমি হয়তো কোথায় ডিলিট মেরে দেবো। তোর ফোন আছে তুলে নে। কোনো স্কুল ফেস্টিভ্যাল, স্কুলে কোনো গাছের পাতা টাতা, স্কুলের কোনো প্রোগ্রামে। আচ্ছা, ওর জন্য ফুল টুল নিয়ে আছে স্কুলে, না কোনো কিছু ফেস্টিভ্যাল আছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, তাও স্টুডেন্টরাই ছক্কা হাত আঙুল চলে আসছে। একটু বড় তো দেখছে এই ধোঁয়া ছেড়ে ছেড়ে যাচ্ছে, আগুন জ্বালাচ্ছে নাকি, কয়লায় যাচ্ছে। ওই দাদা ডিজেলের একটা করে যার কারণে না হলে অত লোক কি করে হবে। এটা ট্রেনের আওয়াজ। চলুন বাড়ি মানে হোটেলের উদ্দেশ্যে, কারণ চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল, চিড়িয়াখানা তো বন্ধ বৃহস্পতিবারের জন্য। তারপরে একটা টেম্পল নিয়ে যাবে বলছিল, সেখানেও যাওয়া হলো না, অনেক ভিড় ছিল রাস্তায়। আবার হোটেলে দেখুন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ছেলে এখানে এই যে জামালকুদু গান হচ্ছে, সেই গানে নাচ করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবার সন্ধেবেলা একটুখানি মার্কেটে যাওয়ার ইচ্ছে আছে, যে এখানকার মার্কেট কেমন হয় একটুখানি দেখে নেব, টুকটাক কেনাকাটা করার আছে সেগুলো করে নেব, তারপরে বাড়ি ফিরে যাব।